কুরবানির সময় মুসলমানরা লাখ লাখ পশু জবাই করে, যার কারণে অনেক অর্থ নষ্ট হয়। এই অর্থ কি আমরা গরিবদের জন্য বা এমন কোনো প্রতিষ্ঠানে খরচ করতে পারি, যা দিয়ে সমাজের উন্নতি ও কল্যাণের কাজ হতে পারে? আপনি সিডনিতে বসবাস করে এই প্রশ্ন করছেন। যখন এখানে নিউ ইয়ার উদযাপিত হয়, আপনার কি জানা আছে যে সেখানে কি পরিমাণ খরচ হয়? পাকিস্তানে পাকিস্তান দিবস পালন করা হয়, প্যারেড আয়োজন করা হয়। মানুষ তো শুধু হিসাব নিকাশের নাম নয়, তার মধ্যে আবেগও আছে। মানুষের একটা মনস্তাত্ত্বিক দিক আছে। কোরবানির মাধ্যমে আল্লাহর সাথে আমাদের সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটে। এজন্য দয়া করে এটাকে এভাবে পরিমাপ করার চেষ্টা করবেন না। আমাদের বুদ্ধিজীবীরা প্রতিদিন আলোচনা সমালোচনা করেন যে পাকিস্তানে বসন্ত উৎসব আবারও চালু করা উচিত। আমি প্রতিদিন সংবাদপত্র থেকে পড়ি, মানুষ বিনোদনের জন্য এগুলো চায়। এটা তো কোনো অবৈধ বিষয় নয়। খুব ভালো কথা, করুক। আপনার কি মনে হয় এর পেছনে কি কোটি কোটি টাকা খরচ হবে না? কোরবানির মাধ্যমে কিন্তু ইনকাম জেনারেট হয়, এর মাধ্যমে ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়ে। তবে যদি নাও বাড়ে, এটা একটা ইবাদাত। আমাদের রবের সাথে আমাদের সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটে কোরবানির মাধ্যমে। আপনারা কি জানেন কোরবানি কি? কোরবানি আসলে এই কথারই একটি সিম্বলিক বহিঃপ্রকাশ যে, হে পরবারদিগার, যদি আপনার জন্য কখনো জীবনও দিতে হয় আমি দিয়ে দেব। নিজের জীবনের মুক্তিপণ বা ফিদিয়া হিসেবে একটি প্রতীক আমরা কোরবানি করে থাকি। আমার মতে কোরবানি হল ইবাদতের চূড়ান্ত রূপ। অর্থাৎ নামাজের মাধ্যমে আমরা আল্লাহর মহত্বের স্বীকৃতি দিই, রোজার মাধ্যমে আমরা তার আনুগত্যের মূর্ত প্রতীক হয়ে দেখাই, আর কোরবানির মাধ্যমে আমরা নিজের জীবন বিলিয়ে দেওয়ার ঘোষণা দিই। এর চেয়ে বড় আর কোনো ইবাদত হতে পারে না। এই অনুভূতির সাথেই কোরবানি করা উচিত। তবে হ্যাঁ, যদি কখনো কোনো সমস্যা তৈরি হয়, তবে আমাদের দিনের মধ্যেই এর একটি পথ খোলা রাখা হয়েছে। পুরো পরিবারের পক্ষ থেকে কোনো একজন ব্যক্তি কোরবানি করে দিতে পারে, বা পুরো এলাকার পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে কেউ কোরবানি করে দিতে পারে, অথবা পুরো সরকারের পক্ষ থেকে কোরবানি করে দেওয়া যায়। পরিস্থিতি যদি কখনো কঠিন হয়ে যায়, তবে এই সব ধরনের পদ্ধতিও বৈধ। কিন্তু কোরবানি একটি ইবাদাত, এটি প্রতিষ্ঠিত থাকতে হবে। আর যে বিষয়গুলো আবেগের সাথে জড়িত, সেগুলোকে এভাবে দাড়িপাল্লায় মাপবেন না। পুরো দেশ জুড়ে পতাকা ওড়ানো হয়, কে জানে এর পেছনে কত কাপড় খরচ হয়ে যায়। কিন্তু এর মাধ্যমে আপনার জাতি এবং নিজের দেশের জন্য একটা আবেগ তৈরি হয়। মানুষ তো শুধু বস্তুগত সত্তা নয়। ইবাদাত হল আল্লাহর সাথে সম্পর্কের বহিঃপ্রকাশ। আপনারা তো সব ধরনের সম্পর্কের অধিকার আদায় করছেন, তাহলে আমাদের মুসলমানদেরকেও আমাদের রবের সাথে সম্পর্কের বহিঃপ্রকাশ করতে দিন।